আজকের ভিডিওতে আমরা শিখব ব্রেকআউট এবং ব্রেকডাউন ট্রেডিং স্ট্র্যাটেজি। দেখেন, এই চার্টে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন মার্কেটে এখানে একটা সাপোর্ট জোন আছে। মার্কেট মাল্টিপল টাইম এই জোন থেকে কিন্তু রিজেকশন নিছে অ্যান্ড আমরা দেখতে পারতেছি মার্কেট এই জোনটা যখন ব্রেক করে দিছে, আমরা বেসিক্যালি যারা রিটেলার ট্রেডার তারা কিন্তু এখান থেকে সেল করব। কেন এখান থেকে আমরা সেল করব? বিকজ মার্কেট এই সাপোর্ট জোনটা যখন ব্রেক করে দিছে তখন এই জোনটা মার্কেটের জন্য হয়ে গেছে অ্যাজ এ রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড এই জোন থেকে কিন্তু আমরা ট্রেড নিব। ওকে, অ্যান্ড আমরা যদি খেয়াল করে দেখি যে এই জোনে কিন্তু মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু আমরা মার্ক করি নাই, জাস্ট আমরা এই সাপোর্ট জোনটা যেহেতু মার্কেট ব্রেক করছে এইটারে অ্যাজ এ রেজিস্ট্যান্স জোন হিসেবে ট্রিট করে আমরা এখান থেকে ট্রেড নিচ্ছি ডাউনের দিকে। বাট আমরা যদি এখানে একটু খেয়াল করি, এইখানে সুইং হাই সুইং লো, এই সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত মার্ক করার পরে আমরা এখানে দেখতেছি এইটা হচ্ছে মার্কেটে 0.5 লেভেল। 0.5 লেভেলের উপরে বেসিক্যালি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা। ওকে, সো আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নিব। কেন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নিব? বিকজ সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটের ওল্ড একটা কনসেপ্ট অ্যান্ড এইটা রিটেলার ট্রেডাররা বেশি ফলো করে। দ্যাটস ওয়াই আমরা এই ট্রেডটা এইখান থেকে নিব না, আমরা ট্রেডটা নিব হচ্ছে এইখানে স্টপ লস দিব, আমাদের এন্ট্রি থাকবে এইখানে আর টার্গেট থাকবে হচ্ছে এইটা লো পর্যন্ত। ওকে, কেন এটা লো পর্যন্ত টার্গেট থাকবে? দেখেন, মার্কেটে যখন আপনি এখান থেকে ট্রেড নেন, মার্কেট কিন্তু একটু উপরে যায়, আপনার স্টপ লস হিট করে দেন কিন্তু আপনার টার্গেট দেয়। আপনার স্টপ লস থাকে এইখানে, মার্কেট আপনার স্টপ লস হিট করে আপনার ডিরেকশনে যায়, বাট আপনি লস করেন, তারপরে মার্কেট মুভ করে। ওকে, সো আমরা মডিউলটা বুঝলাম যে কেন আমরা এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করব। ওকে, অ্যান্ড এইখানে দেখতে পারতেছেন এইটা মার্কেটের একটা রেজিস্ট্যান্স লেভেল। কেন এটা রেজিস্ট্যান্স লেভেল? বিকজ মার্কেট মাল্টিপল টাইম এই জোন থেকে রিজেকশন নিছে। সো এইখান থেকে আমরা বেসিক্যালি করবো সেলিং, বাট আমরা যখন দেখতেছি যে মার্কেট এইটারে উপরের দিকে ব্রেক করে দিছে, দ্যাটস ওয়াই এই রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের জন্য অ্যাজ এ বাইং লেভেল হয়ে গেছে, মানে অ্যাজ এ সাপোর্ট লেভেল হয়ে গেছে। কজ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। সো এইখানে দেখতেছি নিচের দিকে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে মার্কেট। ওকে, সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু আমরা তেমন একটা ভ্যালিডিটি দেই নাই, আমরা জাস্ট এই যে রেজিস্ট্যান্স জোনটা যখন ব্রেক করছে আমরা ডিরেক্ট এখান থেকে ট্রেড নিয়ে নিছি এতটুকু স্টপ লস দিয়ে, অ্যান্ড টার্গেট হচ্ছে আমাদের 1:2। বাট আমরা দেখব কি যে মার্কেট এইখান থেকে ঠিকই আমাদের টার্গেট পর্যন্ত যাবে, বাট আমাদের স্টপ লস হিট করে দেন মার্কেট আমাদের টার্গেট দিবে। কেন টার্গেট দিবে এটা আমাদের বুঝতে হবে। বিকজ এইখানে সুইং লো সুইং হাই মার্ক করার পরে আমরা দেখতেছি এইটা হচ্ছে মার্কেটের 0.5 লেভেল। ওকে, এই যে 0.5 লেভেলের নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা আমার জন্য ভ্যালিড বাইং লেভেল। ওকে, সো আমরা ট্রেডটা এইখান থেকে নিব না, আমাদের স্টপ লস থাকবে এই ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে, এন্ট্রি থাকবে এই ফেয়ার ভ্যালু গ্যাপে, টার্গেট থাকবে আমাদের 1:2 অথবা 1:3। এইবার এই ট্রেডটা যদি এখান থেকে আমরা রান করি, আমরা অনেক বেটারভাবে এই ট্রেডটা রান করতে পারবো। বাট আমরা যদি জাস্ট রিটেলার ট্রেডারদের মতো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা মার্কেটে ট্রেড নেই, তাহলে কিন্তু আমরা পুরোপুরি মার্কেটের ডিরেকশন ঘোলায় ফেলবো। অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করার পরে যে রিটেস্টের কনসেপ্ট, এইটা ভাই এখন আর মার্কেটে তেমন কাজ করে না, আপনারা খুব ভালো করে জানেন। সো আমরা একটু লাইভ মার্কেটে দেখার চেষ্টা করব যে ব্যাক মার্কেটগুলোতে সাপোর্ট রেজিস্ট্যান্সের এই কনসেপ্ট আমি আপনাদের বোঝালাম এটা কেমন কাজ করে। আর লাইভ মার্কেটে বোঝানোর আগে জাস্ট মডিউলটা আপনাদের আরেকটা আবার বোঝাই দিই। একটা জোন যখন মার্কেট ব্রেক করে, এটা মার্কেটের সাপোর্ট জোন, জোনটা ব্রেক করছে, আমরা ফার্স্টে সুইং হাই সুইং লো থেকে প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করব। 0.5 লেভেলের উপরে যে কোনো জোন থেকে আমরা সেলিং করতে পারি, বাট এই যে সাপোর্ট জোনটা মার্কেট ব্রেক করছে এইটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। ওকে, সো এই রেজিস্ট্যান্স জোন ধরে আমরা মার্কেটে এখান থেকে সেলিং করতে পারবো না, তাহলে আমাদের স্টপ লস খাবে। এইখানে মার্কেটে একটা রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পারতেছি, বাট এই রেজিস্ট্যান্স জোনটা যখন মার্কেট এখানে ব্রেক করছে, আমরা ভাবছি এই রেজিস্ট্যান্স জোনটা অ্যাজ এ সাপোর্ট জোনের মতো কাজ করবে। হ্যাঁ, আমরা এখান থেকে ট্রেড নিব, বাট আমাদের স্টপ লস হিট করবে ম্যাক্সিমাম টাইম, আপনিও জানেন। সো এই ক্ষেত্রে আমরা করছি কি, সুইং লো থেকে সুইং হাই মার্ক করছি 0.5 লেভেলে যে কোনো বাইং জোন। ধরেন এইখানে মার্কেটের একটা অর্ডার ব্লক আছে। ওকে, এই অর্ডার ব্লক থেকে চাইলেও আমরা এন্ট্রি নিতে পারবো, কিন্তু এই যে জোনটা মার্কেট ব্রেক করছে এইটাই রিটেস্টের পরে, এই যে রিটেস্ট করছে, এই রিটেস্টের পরে এন্ট্রি নিলে আপনি ধরা খাবেন। ওকে, সো এটা আমরা লাইভ মার্কেটে দেখবো। আর লাইভ মার্কেটে দেখানোর আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এইখানে আপনি আসলে আমার সাথে সরাসরি লাইভে কথা বলতে পারবেন, অ্যান্ড আপনি চাইলে আপনার যে কোনো প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারেন, চাইলে আমারে কলও দিতে পারেন। সো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, সো এই চার্টে একটু খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে মার্কেটের একটা রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, সো এটা ক্লিয়ার রেজিস্ট্যান্স এরিয়া না, মার্কেট একবার ট্যাপ করছে ডাউন, সেকেন্ড ট্যাপ করছে ডাউন, থার্ড ট্যাপ করছে ডাউন,
4 নাম্বার ট্যাপেও কিন্তু মার্কেট এখান থেকে একটা ডাউনের সিগন্যাল দিছে, বাট মার্কেট এখান থেকে যেহেতু ব্রেক করছে, সবাই এখান থেকে কি ভাবছে, এই জোনটা থেকে মার্কেটে বাই করব। সো আপনি যদি এই জোন থেকে মার্কেটে বাই করেন, ওকে, আপনি এখানে এন্ট্রি নিয়ে এতটুকু স্টপ লস অ্যান্ড আপনার টার্গেট হচ্ছে 1:2। সো আপনি এখানে কত পাচ্ছেন, এই উপরের লিকুইডিটিও যদি আপনি ধরেন তাহলে আপনি পাচ্ছেন 1:2.24। অ্যান্ড আমি যদি এই জোনটা ব্রেক করার পরে, মানে রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করার পরে এইটা মার্কেটে অ্যাজ এ সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, কিন্তু এই জোন ব্রেক করার পরে আমি যদি জাস্ট এখান থেকে সুইং লো সুইং হাই মার্ক করি অ্যান্ড 0.5 লেভেল দেখতেছি কই, এইটা হচ্ছে মার্কেটে 0.5 লেভেল, ওকে। তো 0.5 লেভেলের নিচে আমি দেখতে পারতেছি যে এখানে মার্কেটে একটা অর্ডার ব্লক আছে। সো আমি অর্ডার ব্লকটা এখানে মার্ক করলাম অ্যান্ড এই পুরো জোনটা আমি এখান থেকে কেটে দিই, ডিসকাউন্ট প্রিমিয়ামও কেটে দিই। আমার এন্ট্রি থাকবে হচ্ছে এইখানে, স্টপ লস অল্প একটু ধরেন আমার এন্ট্রি এইখানে, স্টপ লস আমাদের এই যে লো, এই লো এর নিচে, আর টার্গেট হচ্ছে আমাদের এই পর্যন্ত। সো এইখানে আপনি পাচ্ছিলেন 1:2.24, আমি পাচ্ছি 1:3.4 অন, ওকে। জাস্ট ডিফারেন্স হচ্ছে এতটুকুই। আমি আপনাদের মাল্টিপল চার্ট দেখাবো, একটা দুইটা না, মাল্টিপল চার্ট, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্রেকআউট ব্রেকডাউনের স্ট্র্যাটেজি নর্মাল ট্রেডাররা কিভাবে ইউজ করে, আমি পার্সোনালি মার্কেটে কেমনে ইউজ করি। দেখেন, আপনার প্রফেশনাল ট্রেডার হইতে গেলে যে আপনার এসএমসি আইসিটি শিখতে হবে এমন কোনো কথা নাই। মানুষ ট্রেডার হয় মাইন্ডসেটে, ওকে, মানুষ ট্রেডার হয় ম্যানেজমেন্টে, মানুষ ট্রেডার হয় প্ল্যানিংয়ে। এই চার্টে যা দেখতেছি সব এক একটা প্রেডিকশন, আমরা এসএমসির মাধ্যমে প্রেডিকশন করি। আপনারা যারা প্রাইস অ্যাকশন ট্রেডার, আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এইগুলোর মাধ্যমে প্রেডিকশন করেন। আমরা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, মিডিকেশন অর্ডার ব্লক, ব্রেকার ব্লক এইগুলোর উপর ডিপেন্ড করা মার্কেটে প্রেডিকশন করি। সো আপনাদের কনসেপ্ট আপনাদের কাছে ঠিক, আমার কনসেপ্ট আমার কাছে ঠিক, ওকে। আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। অলরাইট, সো আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবেন এটা কিন্তু মার্কেটের একটা রেজিস্ট্যান্স লেভেল। কেন এটা মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল? দেখেন, মার্কেট এখানে মাল্টিপল টাইম ট্যাপ করছে। এইখানে দেখেন, ফার্স্ট ট্যাপ, সেকেন্ড ট্যাপ, থার্ড টাইম ট্যাপ করছে, ফোর্থ টাইম, একটা বার মার্কেট ট্যাপ করছে, এই একটা ট্যাপ করে মার্কেট কত বড় সেলিং আসছে দেখেন। বাট এই জোনটা কিন্তু মার্কেট ব্রেক করে দিছে, তার মানে কি আমরা ডিরেক্ট এইখান থেকে এন্ট্রি নিব? আমরা এইখান থেকে এন্ট্রি নিলে তো ভাই বেশি প্রফিট করতে পারবো না, বুঝতে পারছেন? সেখান থেকে এন্ট্রি নিলে আমাদের স্টপ লস হিট করার চান্স থাকবে। আমরা কোন জায়গা থেকে এন্ট্রি নিব? আমরা এই জোনটা ব্রেক করার পরে সুইং লো থেকে সুইং হাই মার্ক করব। এটা হচ্ছে মার্কেটের সুইং হাই, ওকে। সুইং হাই মার্ক করার পরে এইটা হচ্ছে আমার 0.5 লেভেল, এই যে এইটা, এই 0.5 লেভেলের নিচে যতগুলা জোন আছে সব হচ্ছে মার্কেটের বাইং এরিয়া, ওকে। সো আমি এখানে দেখতে পারতেছি 0.5 লেভেলের নিচে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমার এন্ট্রি থাকবে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে, স্টপ লস থাকবে ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে, টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। সো এবার আপনারাই বলেন, আমি যে জিনিসগুলো শেখাইতেছি এগুলো অ্যাকচুয়াল রিয়েল মার্কেটে কাজ করে কিনা, বুঝছেন? সো যে কোনো একটা জোন ব্রেক করলে সাথে সাথে ওই জোন থেকে এন্ট্রি নিয়েন না। আপনি যদি এইখান থেকেও এন্ট্রি নেন, আমি আপনাকে বলি, এই যে জোনটা মার্কেট ব্রেক করছে, আপনি যদি এইখান থেকেও এন্ট্রি নেন, এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা আপনার ট্রেডটা লস হয়ে যাবে। আপনি যদি দেখেন যে এইখানে এই জোনটা ব্রেক করছে, এই জোনের এইখানেও যদি ট্রেড নেন, তাও আপনারা এইখান থেকে কত পাচ্ছেন দেখেন। আপনারা জানেন না মার্কেট কোন পর্যন্ত যাবে, অ্যান্ড এইখানে এতদূর পর্যন্ত আপনারা ট্রেডটা হোল্ডও করতে পারতেন না, আর আপনারা টার্গেট রাখতেন হচ্ছে এই যে প্রিভিয়াস সুইং হাই এই পর্যন্ত। বাট মার্কেট কিন্তু আদৌ যায় নাই, মার্কেট কিন্তু আপনাদের স্টপ লস হিট করে দিছে এইখানে দেখেন। বাট আমি যেখান থেকে ট্রেড নিছি, আমি চাইলেই কিন্তু এখানে টার্গেট এই প্রিভিয়াস যে সুইং হাই, ওকে, এই প্রিভিয়াস যে সুইং হাই এই পর্যন্ত রাখতে পারি। আমার ট্রেডটা প্রফিট হবে, বাট আপনাদের ট্রেডটা কিন্তু লস হবে। কেন লস হবে আমি আপনাদের এক্সপ্লেন করছি। তো আমরা আরও কয়েকটা চার্টে দেখি যে আমরা যেটা শিখতেছি এটা অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করে কিনা। অলরাইট, সো এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু মার্কেটে একটা সাপোর্ট লেভেল আছে দেখেন, এটা কিন্তু মার্কেটের একটা সাপোর্ট জোন, ওকে। সো এই সাপোর্ট জোনটা যখন মার্কেট ব্রেক করছে, আপনি যদি ডিরেক্ট এই যে এখানে ব্রেক করছে দেখেন, এইটা হচ্ছে ভালো এক্সাম্পল আর হইতে পারে না। সো এখান থেকে ব্রেক করছে, এই যে পরের বার রিটেস্ট নিতে আসছে, এই যে এখান থেকে ট্রেড নিতেন, এতটুকু স্টপ লস, টার্গেট আপনাদের 1:3। বাট আপনাদের কি মার্কেট আদৌ টার্গেট দিছে নাকি স্টপ লস হিট করছে? এখন আমি যদি বলি আমি ট্রেডটা কেমনে নিতাম, এইখানে মার্কেট ব্রেক করছে, ওকে। সো এটা মার্ক করলাম, সুইং হাই সুইং লো, 0.5 লেভেল কই, এই যে এইটার উপর হচ্ছে মার্কেটের প্রিমিয়াম জোন, মানে এইখানে মার্কেটের অ্যাগ্রেসিভ সেলাররা বসা থাকে, বুঝতে পারছেন? সো এইখান থেকে আমরা এন্ট্রি নিব। কোন জায়গা থেকে এন্ট্রি নিব? মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারতেছি, ওকে। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপের এইখান থেকে আমাদের এন্ট্রি, এইখানে আমরা এন্ট্রি প্লেস করতাম। আমাদের স্টপ লস ফেয়ার ভ্যালু গ্যাপের এই যে একটা সুইং আছে ছোট্ট, এর উপরে টার্গেট আমাদের 1:3 অথবা এই সুইং লো পর্যন্ত। তাও দেখেন এখানে 1:3 কিন্তু আমরা ইজিলি অ্যাচিভ করতে পারতেছি দেখেন। সো আপনাদের ট্রেডটা বেসিক্যালি এই কারণে লস যায়, আমার ট্রেডটা এই কারণে প্রফিট হয়, ওকে। সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাইতে পারছি কেন ট্রেডটা আপনাদের লস হয়েছে, কেন আমার প্রফিট হচ্ছে, আর আমি কিভাবে মার্কেটটা অ্যানালাইসিস করি।
সো আমরা আরও কয়েকটা চার্টে জাস্ট রিয়েল মার্কেটে দেখব যে কেমনে আমরা ট্রেডটা এক্সিকিউট করতে পারি ব্রেকআউট অথবা ব্রেকডাউনের পরে। অলরাইট, সো এইটা হচ্ছে ইউএসডি সিএডির একটা মার্কেট। সো এই মার্কেটে দেখতে পারতেছেন মার্কেটে এখানে ক্লিয়ার একটা সাপোর্ট জোন আছে। ওকে, সো আপনারা এই জোন থেকে যখন মার্কেট ব্রেক করবে, মার্কেট যখন আবার এখান থেকে রিটেস্ট করবে, আপনারা এইখান থেকে বেসিক্যালি সেলিংয়ের দিকে এন্ট্রি নেবেন। বাট মার্কেট কিন্তু এখান থেকে রিটেস্ট করে নাই। আমি পার্সোনালি এই ট্রেডটা কেমনে নিতাম, আমরা মার্কেটে কিভাবে অ্যানালাইসিস করা শিখছি ডিসকাউন্ট প্রিমিয়াম দিয়ে, যে ব্রেকআউট ব্রেকডাউনে আমরা ডিসকাউন্ট প্রিমিয়াম কেমনে ইউজ করবো আমরা একটু দেখি। সো এটা হচ্ছে মার্কেটের সুইং হাই। ওকে, সুইং হাই থেকে সুইং লো মার্ক করবো, কজ আমরা করতেছি মার্কেটে সেলিং। সো সুইং হাই থেকে সুইং লো মার্ক করার পরে এইটা হচ্ছে মার্কেটে 0.5 লেভেল। আমি এখানে কোনো জোন ড্র করে দেখাইতেছি না, বাট আমি জাস্ট দেখাইতেছি আপনারা এইখানে যে কোনো একটা লেভেল থেকে মার্কেটে সেলিং করতে পারতেন। অ্যান্ড মার্কেটটা কই গেছে দেখছেন। সো আমরা যেগুলো দেখছি বুঝছেন মার্কেটে ভাই, এগুলা কাজ করে। অ্যান্ড এই জিনিসগুলো আমরা মাসের পর মাস প্র্যাকটিস করে আপনাদের শেখাইতেছি। ওকে, সো ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানায়েন। আর ব্রেকআউট ব্রেকডাউন মানে এমন না ভাই যে আপনি এখান থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন, এখান থেকে একটা সাপোর্ট লেভেল ড্র করবেন। মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলে যাবে, এখান থেকে সাপোর্ট লেভেলে আসবে, দেন আবার রেজিস্ট্যান্স লেভেলে যাবে। এইটা যখন ব্রেক করবে আপনি এইখান থেকে মার্কেটে এন্ট্রি নেবেন আর মার্কেট আপনার প্রফিট দেওয়া যাবে। ভাই কি সুন্দর ট্রেডিং, মানে খুবই ইজি লাগতেছে তাই না, যে এতটুকু স্টপ লস দিয়ে এত বড় টার্গেট নিব। ভাই এটা কল্পনাতে সম্ভব, বুঝছেন। বাট যেভাবে দেখাইছি, এক সপ্তাহ মার্কেটে প্র্যাকটিস করে আমার ফিডব্যাকটা জানায়েন যে ভাই এভাবে প্র্যাকটিস করে দেখছি, আপনি যা শিখাইছেন তা মার্কেটে কাজ করে নাই। আপনি উল্টাপাল্টা কমেন্ট করেন লাগে আমারে, বাট যেটা শিখাইছি এটা মার্কেটে আগে অ্যাপ্লাই করেন, তারপরে আমারে বললেন। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওইটা চাইলে আমার কমেন্ট করে জানাইতে পারেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। অ্যান্ড আপনারা যেটা কমেন্ট করবেন ওইটার বেসিসে আমি নতুন ভিডিও আনবো। আর প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়ে যদি কেউ বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে যদি বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।